আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া কিছুই আমরা পাই নাই, বরঞ্চ পরিবর্তে আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশকে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার মধ্যে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। এদেশ থেকে টাকা পাচার করে, আজকে দুঃখ সহকারে বলতে হয়, আমাদের দেশে টাকা উপার্জন করে আমার কৃষক ভাইরা যারা বিদেশে থাকে, আমার ভাইরা সেই রৌদ্রের মধ্যে চামড়া পুরো কালো হয়ে যায়, সেই টাকা আমাদের বাংলাদেশে পাঠায়। রেমিটেন্সের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ চলছে। আর যারা চেয়ারে বসে ওরা কিন্তু দেশের জন্য টাকা উপার্জন করে না, ওরাই ক্ষমতার চেয়ারে বসে আমাদের এই কষ্ট অর্জিত সম্পদগুলো, টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে। এই পরিবর্তনের জন্যই আমি আপনাদের কাছে এসেছি যে আমার ভাই মাওলানা আবু হানিফ সরকার, তাকে আপনারা চেনেন, আপনাদের সন্তান। সে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকে এই গাজীপুর 2 আসনে সে দাঁড় হয়েছে। ভোট তো আমরা বারবার দিয়েছি, কিন্তু যেই ভোটের মাধ্যমে দুর্নীতিরা দুর্নীতি পাওয়ার সুযোগ পাবে, দুর্নীতি করার সুযোগ পাবে, যেই চাঁদাবাজরা ভোটের মাধ্যমে চাঁদাবাজি করার সুযোগ পাবে, যেই টাকা পাচারকারীরা আপনার আমার ভোটের মাধ্যমে টাকা পাচার করার সুযোগ পাবে, যাদেরকে ভোট দেওয়ার পরে আমাদের মায়ের সন্তানগুলো কোল হারা করবে, এদেরকে যদি আপনি ভোট দেন তাহলে আপনি জেনে রাখেন আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য ভোট একটা পবিত্র আমানত। এই নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করার জন্যই এখানে আমি উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশে 92% মতো মুসলমান বসবাস করি। আমাদের সমর্থন হবে ইসলামের পক্ষে, আমাদের ভোট হবে, রায় হবে, সাক্ষী হবে দেশের কল্যাণের পক্ষে, আমাদের রায় হবে, সাক্ষ্য হবে মানবতার কল্যাণের পক্ষে, ইসলামকে সংসদে উত্তীর্ণ করার পক্ষে। সেই লক্ষ্যে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। কি হবে তা জানি না। অনেকে হয়তো মনে করতে পারেন যে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ একা হয়ে গেছে। না, আল্লাহর রহমতে আমরা একা হই নাই। আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের দেশের বাংলাদেশ যারা ভালোবাসে সেই দেশ প্রেমিকরা রয়েছে।